আসসালামু আলাইকুম। আমি খন্দকার মোহাম্মদ আবু বকর, সিনিয়র টিচার, বরিশাল আঞ্চলিক উচ্চ বিদ্যালয় কলেজ, কেরানীগঞ্জ, ঢাকা। আজকে আমরা নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ এই বই এইখান থেকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা মহামারীতে সবাই ভালো থাকো এই কামনা করে আমরা ভূগোল ক্লাস শুরু করছি। তোমরা সবাই 126 পাতা হলো অষ্টম অধ্যায়, মানব বসতি, হিউম্যান সেটেলমেন্টস। কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ী বসবাস করলে তাকে মানব বসতি বলে। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে চলার এটাই প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো বসতি স্থাপন। মানুষ প্রাকৃতিক অনুকূলিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে এবং প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে। যেমন মেরুদেশীয় জলবায়ু অঞ্চলে এস্কিমোরা বরফের ঘরে এবং বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতিতে দোতলা ও চৌতলা ধরনের ঘরে বাস করতে দেখা যায়। আর বিশ্বের বিভিন্ন শহরের বস্তিতে আধুনিক নকশা ও নির্মাণ সামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়েই চলছে। বিশেষভাবে অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ পরিবেশ দূষণ ব্যাপকভাবে হচ্ছে। এই অধ্যায় পাঠ শেষে আমরা বসতি স্থাপনের নিয়ামক সমূহ ব্যাখ্যা করতে পারবো, গ্রামীণ বসতি ও নগর বসতির ধরন বর্ণনা করতে পারবো, গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস বর্ণনা করতে পারবো, নগরায়ন কি তা বলতে পারবো এবং নগরের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবো, নগরায়নের প্রভাব ব্যাখ্যা করতে পারবো, অপরিকল্পিত নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা ব্যাখ্যা করতে পারবো, নিজ এলাকার বসতির ধরন ও বিন্যাস ব্যাখ্যা করতে পারবো, নিজের চারপাশের প্রকৃতি ও পরিবেশের যত্নের ব্যাপারে সচেতন ও তৎপর থাকবো। বসতি স্থাপনের নিয়ামক ভূপ্রকৃতি। জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সমতল ভূমিতে কৃষিকাজ সহজে করা যায়, কিন্তু পাহাড় এলাকার ভূমি অসমতল হওয়ায় কৃষিকাজ করা তেমন সম্ভব হয় না। ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে বসতি তৈরি হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় কম। 2, পানীয় জলের সহজলভ্যতা। জীবন ধারণের জন্য মানুষের প্রথম এবং প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল। এজন্যই নির্দিষ্ট জল প্রাপ্যতার স্থানে মানুষ বসতি গড়ে তোলে। মরুময় ও উপমরুময় অঞ্চলে ঝর্ণা অথবা প্রাকৃতিক কূপের চারিদিকে মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা এই সমস্ত বস্তিকে আর্দ্র অঞ্চলের বসতি বলে। 3, মাটি। মাটির উর্বরা শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়। উর্বর মাটি পোল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে বিক্ষিপ্ত জনবসতির সৃষ্টি করেছে। 4, প্রতিরক্ষা। প্রাচীনকালে প্রতিরক্ষার সুবিধার জন্যই মানুষ পুঞ্জীভূত বসতি স্থাপন করে। বহিরাগত শত্রুর আক্রমণ বা বন্যজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করে। কারণ প্রাচীনকালে আত্মরক্ষার জন্য কোনো আধুনিক অস্ত্রের প্রচলন ছিল না। 5, পশুচারণ। পশুচারণ এলাকায় সাধারণত সারান্ন বিক্ষিপ্ত বসতি দেখা যায়। পশুচারণের জন্য বড় বড় এলাকার দরকার হয়। ফলে
নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে থাকে। ৬. যোগাযোগ। প্রাচীনকালে প্রাচীনকাল থেকে যাতায়াত ব্যবস্থার উপর ভিত্তি করে বসতি গড়ে উঠেছে। যেমন নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের এবং সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানগুলিতে পুঞ্জীভূত বসতি গড়ে উঠেছে। মিশরের নীল নদের তীরবর্তী আলেকজান্দ্রিয়া ও তাজিকিস্তানের সমতল ভূমিতে সমরকন্দ নগরের উৎপত্তি হয়েছে। বসতির ধরন। বসতির ধরন ২ প্রকার: গ্রামীণ বসতি, নগর বসতি। গ্রামীণ বসতি যে বসতির সংখ্যাগরিষ্ঠ আদিবাসী জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বিশেষত কৃষির উপর নির্ভরশীল, সেই বসতিকে সাধারণভাবে গ্রামীণ বসতি বলে। গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত ও গোষ্ঠীবদ্ধ এর যেকোনো একটি হতে পারে। এর কারণ হলো গ্রামে প্রচুর জমি থাকে। স স্বভাবতই গ্রামবাসীরা খোলামেলা জায়গায় বাড়ি তৈরি করতে পারে। ঘরবাড়ি, কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, বাড়ির নকশা ইত্যাদির বিচারে গ্রামীণ বসতি সহজেই চিনে নেওয়া যায়। শহরের ইট, সিমেন্টের নির্মাণ স্থাপনা থেকে গ্রামের মাটির, কাঠের, পাথরের বাড়িকে সহজেই আলাদা করা যায়। কৃষি প্রধান গ্রামে গোলাবাড়ি, গোয়ালবাড়ি, ঘরের ভিতরে উঠান এসবই অতি পরিচিত দৃশ্য। গ্রামে উঠানের চারপাশ ঘিরে শোবার ঘর, রান্নাঘর, গোয়াল ঘর ইত্যাদি তৈরি করা হয়। উঠানে গৃহস্থরা ধান সিদ্ধ করা, শুকানো এবং ধান ভাঙা ছাড়াও নানান কাজ করে থাকে। গ্রামে শোবার ঘর, রান্নাঘর, গোয়াল ঘর যেমন আলাদাভাবে গড়ে ওঠে, যা শহরে হয় না। বসতবাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য এবং প্রাকৃতিক বায়ু প্রবাহের সহজ পরিবেশেই বিভিন্ন অবস্থায় অর্থাৎ বীজতলা তৈরি, চারা রোপণ, ফসল কাটা ও গোলাজাত করা ইত্যাদির ব্যাপারে পরস্পরের সহযোগিতা প্রয়োজন হয় বলে গ্রামবাসীদের মধ্যে একটা সহজ ও সরল আন্তরিকতা দেখা যায়। গ্রামীণ বসতি প্রাথমিক উৎপাদন অর্থাৎ কৃষির উপর নির্ভরশীল। কিছু গ্রামীণ বসতি আছে যেখানে যেগুলো কৃষি ছাড়াও অন্যান্য প্রাথমিক উৎপাদনের উপর নির্ভরশীল। জীবিকার প্রধান উৎস অনুসারে জেলে গ্রাম, মৃৎশিল্পের সঙ্গে সম্পৃক্ত কুমারপাড়া, লোহাজাত দ্রব্য তৈরিতে সম্পৃক্ত কামারপাড়া ইত্যাদি নামে চিহ্নিত করা যায়। বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় এই ধরনের অনেক গ্রাম রয়েছে। নগর বসতি যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহার ব্যতীত অন্যান্য অকৃষিকার্য যেমন গ্রামীণ অধিবাসীদের উৎপাদিত দ্রব্যাদির শিল্পজাতকরণ, পরিবহন বিচার করলে দেখা যায় শহরে অনেক রাস্তাঘাট ও কোনো ক্ষেত্রে বিশাল বিশাল আকাশচুম্বী অট্টালিকা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং হোম, আমোদ প্রমোদের জন্য বহু প্রকার সংস্থা, পার্ক ইত্যাদি থাকে। বড় বড় শহরে বিভিন্ন অংশে নানা ধরনের কর্মকাণ্ড চলে। আমরা আজকে যে পর্যন্ত পড়লাম মুখস্থ না করে ভালোভাবে বুঝে পড়ার অভ্যাস তৈরি করতে হবে। তোমরা সবাই বাড়িতে অবস্থান করবা, বিপদমুক্ত দূরত্ব বজায় রেখে কাজ করবা। সকলেই ভালো থাকো, ভালোভাবে লেখাপড়া করো, ভালো ছাত্র তৈরি হও এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই পাঠ শেষ করলাম। আল্লাহ